যারা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে নিয়ত করে ফেলেছেন বা যারা ইনশাআল্লাহ মোটামুটি কনফার্মেশন আছে যে তারা এই বছর হজে যাচ্ছেন, জি প্রথম করণীয় কি? স্পেশালি আজকে হচ্ছে শাওয়ালের মানে 30th অফ শাওয়াল, যারা এই অনুষ্ঠান লাইভ দেখছেন, অফকোর্স যখন রিপিট দেখবেন টাইম টেবল চেঞ্জ হয়ে যাবে। Obviously we'll be entering the month of Dhul Qaida, which basically means Dhul Hijjah is not too far away. প্রথম প্রিপারেশন বা প্ল্যানিং কি হতে হবে, স্পেশালি যারা এই বছর ইনশাআল্লাহ নিয়ত করেছেন হজ করার জন্য? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করেছি, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে আমাদেরকে প্রথম কাজ হিসেবে হজের প্রস্তুতির জন্য আমাদেরকে দিয়েছেন। আগে দিয়েছেন টাইম, যে এই সময়টা হচ্ছে তোমাদের হজের টাইম। তারপরে বলেছেন তোমরা নিয়ত করো। আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে হজের সময়টা, তো সময় আমরা জানি রমাদানের ঈদের দিন থেকে শুরু করে একদম হজের 13 তারিখ পর্যন্ত এটা চলতে থাকে। এটা হচ্ছে পুরাটা একটা মৌসুম। তো এই মৌসুমে প্রথম কাজ যেটা হচ্ছে করণীয় হিসাবে, সেটা হলো যে যারা যারা অলরেডি নিয়ত করে ফেলেছেন ওনাদের কাজ হচ্ছে ভিসার জন্য ব্যবস্থা করা। আর ইংল্যান্ড থেকে যেতে হলে, ইংল্যান্ড আমেরিকা থেকে তাদের নিয়ম হচ্ছে যে নুসুকের মধ্য দিয়ে অ্যাপ্লাই করা। এমনি এমনি অ্যাপ্লাই করা যায় না, এবং কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমেও এটা কিন্তু করা যায় না এখন। আগে যেটা সহজ ছিল, এখন এটা অনেক কঠিন হয়ে গেছে। নুসুকের মধ্য দিয়ে আপনারা ট্রাই করবেন, এবং অনেকে আলহামদুলিল্লাহ ট্রাই করে আপনার পেমেন্টও দিয়ে দিয়েছেন, অর্থাৎ আপনাদের হজ মোটামুটি কনফার্ম হয়ে গেছে। আর যাদের কনফার্ম হয় নাই, প্লিজ আপনাদেরকে অনুরোধ করব, অন্য কোনোভাবে আপনারা ট্রাই করলে কোনো লাভ হবে না, বরং নুসুক অ্যাপের মাধ্যমে আপনারা যদি হজকে কনফার্ম করতে চান, তাহলে একমাত্র পথ। দ্বিতীয় প্রিপারেশন হচ্ছে, আপনার যখন নুসুকের মধ্য দিয়ে হয়ে যাবে, তখন লাগবে হলো আপনার পয়সাপাতি জোগাড় করা। কারণ নুসুক অ্যাপে ঢোকার পর পয়সা নাই অথবা কম অ্যাকাউন্টে যেতে যদি হয়, তাহলে আপনি এখান থেকে বের হয়ে গেলে পরে আপনার চান্সটা চলে যাবে। এই জন্য আগে থেকে পয়সা রেডি করতে হবে। কেমন? পয়সা রেডি করে আপনার যে অ্যাকাউন্ট থেকে দিবেন, সেই অ্যাকাউন্টের মধ্যে এনাফ পয়সা যেন থাকে। এটা যে অ্যামাউন্ট আসবে, আপনার হল, এরপরে হজ ময়দান বুকিং, তারপরে হোটেল বুকিং, খাওয়া দাওয়া বুকিং, সব কিছু কিন্তু তারা একসাথে একটা প্যাকেজ দিয়ে দেয়। সেই প্যাকেজ অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আসবে, সেই সেই অর্থটা আপনাকে ট্রান্সফার করে দিতে হবে ওদের অ্যাকাউন্টে। এই হচ্ছে 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিমাইন্ড করতেছেন এই আয়াতের মধ্যে, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ, যে ব্যক্তি তার হজ তার নিজের উপর ফরজ করলো, অর্থাৎ ইরাদা করে ফেলেছে, নিয়ত করে ফেলেছে, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, তার হজের মধ্যে কোনো রাফাস থাকবে না, জিদাল থাকবে না, এবং কোনো ফুসুক থাকবে না। এই ফুসুক অর্থ কী, জিদাল অর্থ কী, এগুলোর অর্থ কী? এই 3টি বিষয় নাই আল্লাহ বলতেছেন। যে ব্যক্তি হজের নিয়ত করে ফেলেছেন, আপনার হজে এগুলো নাই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ফুসুক, জিদাল এবং কোনো ধরনের রাফাস নিয়ে যায়, তাহলে তার হজ কবুল হবে না। এখানে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কনফার্ম করেছেন যে মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজে গেল এবং তার হজের মধ্যে কোনো রাফাস নাই, জিদাল নাই, ফুসুক নাই, তার হজ এমনভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, কেমন কবুল করে তাকে নিষ্পাপ করে ছাড়বেন, যেন সে তার মায়ের কোল থেকে নিষ্পাপ, মাসুম, বেগুনা একটা বেবি হিসেবে তার জন্ম হয়েছে, অর্থাৎ তার কোনো পাপ নাই। এখন চিন্তা করে দেখেন, কোরআন আয়াত বলতেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে যার হজে রাফাস নাই, জিদাল নাই, কিতাল নাই, এগুলো কী জিনিস? 1 নম্বর হচ্ছে ফুসুক নেই। ফুসুকের অর্থ হচ্ছে যে কোনো ধরনের গুনাহের কাজ, যে কোনো ধরনের গুনাহের কাজ যদি তার দ্বারা হয়ে যায়, তাহলে তার হজটার এসেন্স কিন্তু নষ্ট হয়ে গেল। হজের আসল যে উদ্দেশ্য, সে গিয়েছে পাক হবে, সাফ হবে গুনাহ থেকে, সে গিয়েছে আল্লাহকে খুশি করার জন্য, তার হজে এত বেশি পয়সা ইনভেস্ট করলো। সকল ইনভেস্টমেন্টের অর্থই হচ্ছে যে সে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যাচ্ছে। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য হজে যাবে, তার এই মালটা যেন পাক হয়, একদম পবিত্র মাল হয়, পিওর হয়, যেন তার প্রত্যেকটি পেনি তার জানা থাকে যেটা সে নিজে রুজি করেছে, এবং তার রুজির মাল থেকে সে কিন্তু হজে
রওনা দিয়েছে। আর কোনো ধরনের কোনো ফুসুক যেন তার কোনো কাজে না হয়। হজের নিয়ত করা থেকে শুরু করা থেকে একদম হজ শেষ হওয়া পর্যন্ত এই টাইমের মধ্যে তার দ্বারা কোনো গুনাহের কাজ অনুষ্ঠিত হবে না। 1 নম্বর গেল। 2 নম্বরটা হচ্ছে রাফাস, রাফাসা, এই 3টি শব্দের অর্থ হচ্ছে যৌন আকাঙ্ক্ষার কোনো বিষয়ে তার যদি কোনো ইশতেহা এসে যায়, কোনো আকাঙ্ক্ষা এসে যায়, খাহেশ এসে যায়, তাহলে কিন্তু সমস্যা হয়ে গেল, অর্থাৎ তার হজটা নষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেছেন যে রাফাস নেই হজের মধ্যে। হজের নিয়ত করেছেন আপনি যখন থেকে, ওই সময় থেকে শুরু করে আপনার হজ এন্ড করা পর্যন্ত কোনো ধরনের কোনো রাফাস থাকবে না। এমনকি নিজের হালাল স্ত্রী যদি সাথে থাকে আর আপনি স্বামী হন, অথবা যদি আপনি স্ত্রী হন আর আপনার স্বামী যদি আপনার সাথে থাকেন, তাহলে কেমন যৌন আকাঙ্ক্ষামূলক কোনো কথাবার্তা বলা, কোনো ইশারা ইঙ্গিত করা হালাল স্ত্রীর সাথে অথবা হালাল হাজব্যান্ডের সাথে একে অন্য করতে পারবেন না। বিশেষ করে যে কয়েকটি দিন হজের দিন, হজের একদম মেইন মৌসুম, কেমন সেই হজের যে 5টি দিন আছে না, ওই সময় একসাথে এক বেডে ঘুমাইলেও কেমন কোনো অবস্থায় এক স্বামী এবং স্ত্রী তার একে অন্যের প্রতি কোনো ধরনের ইশারা ইঙ্গিত করা, কোনো ধরনের ইন্টিমেসি করা, কোনো ধরনের গল্প বলা, কোনো ধরনের হাসাহাসি করা, এগুলোও কিন্তু জায়েজ থাকে না। এজন্য নিয়ম হচ্ছে রাফাস যেন না থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন বলে 3টি জিনিস হজে নেওয়া যাবে না, হজের মধ্যে এগুলো নাই। 3টা হচ্ছে জেদাল। জেদাল তো হচ্ছে রাগারাগি করা, একটু একে অন্যের সাথে কি বলে একে অন্যকে একটু ডিস্টার্ব করা, এরপরে রাগ করা, এরপরে একটু উত্তেজিত হয়ে কথাবার্তা বলা, কেমন এরপরে মারামারি করা পর্যন্ত। অর্থাৎ জিদালের অর্থ হচ্ছে তর্ক বিতর্ক করে শুরু করে দেওয়া। আপনি তর্ক করলেন, একজন একটা কথা বললো, আপনি একটু সরেন তো, আমি কেন সরব, এই তো আরম্ভ হয়ে গেল। কিন্তু হজের অবস্থায় এগুলো নাই। এখন যে ব্যক্তি হজে যাবেন, আপনার জন্য প্রিপারেশন নাম্বার 1 হচ্ছে এই 3টি বিষয় যেন আপনার একদম মুখস্থ থাকে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। রাফাস নাই, ফুসুক নাই, জিদাল নাই। আমি আপনাদের সামনে এগুলো ব্যাখ্যা করে দিয়ে দিলাম এই জন্য যে এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক হাজি আমরা দেখেছি হজে গিয়েছেন, কিন্তু একটু খাবার দাবার নিয়ে, একটু শোয়া নিয়ে, একটু এহরামের কাপড় নিয়ে, একটু বাত করা নিয়ে শুরু করে দিয়েছেন। এত দরবার রে ভাই, ইন্নালিল্লাহ। যে ব্যক্তি হজে গিয়ে এই জাতীয় কোনো কারবার করবেন, আপনি কোনো দরবার করবেন, কোনো তর্ক বিতর্ক করবেন, এবং করতে করতে আপনার জবানটাকে খারাপ করে আপনি গালিও দিয়ে দিবেন, যদি হয়, তাহলে আপনার হজ এই জায়গার মধ্যে রেখে আসছেন, আপনার হজ কবুল হবে না। কারণ কবুলিয়তের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন, এই আয়াতের যে ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলেছেন নাই কেমন কোনো ধরনের কোনো রাফাস নাই, ফুসুক নাই, জেদাল নাই। আর নবী বলেছেন পরিষ্কার করে যে হজ করলো এবং তার হজের মধ্যে কোনো ধরনের রাফাস হয় নাই, ফুসুক হয় নাই, জেদাল হয় নাই, তার হজটা এমনভাবে কবুল হবে যেমন সে আজকে মায়ের গর্ত থেকে ভূমিষ্ঠ হয়েছে, একদম মাসুম হয়, বেগুনা হয়। সুবহানাল্লাহ। এই জন্য হজের এক নম্বর প্রিপারেশন হচ্ছে হালাল মাল হওয়া, এবং 2 নম্বর হচ্ছে এই 3টি জিনিস থেকে বিরত থাকা। আশা করি ক্লিয়ার। ইনশাআল্লাহ আরও অনেক প্রিপারেশন অবশ্যই লাগবে। ইনশাআল্লাহ। 3 নম্বরটা আমি শেষ করে দিই। 3 নম্বরটা হচ্ছে হজের জন্য এনাফ জ্ঞান নিয়ে যাওয়া। হজ কাকে বলে, হজ কেমনে করতে হয়, তার নিয়ম কানুন কি, এটা হচ্ছে 3 নম্বর প্রিপারেশন। 3টি জিনিস আল্লাহ নিষেধ করেছেন নিয়ে না যেতে, আর আরও 3টি জিনিস নিয়ে যেতে বলেছেন। সুবহানাল্লাহ। সেই 3টি জিনিস হচ্ছে, 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হচ্ছে ইলম, আর 3 নম্বর হচ্ছে সবর। আপনাকে অনেকে কিন্তু কষ্ট দিবে, ডিস্টার্ব করবে, কেমন আপনি সবর করবেন, স্মাইল করবেন, হাসবেন, আপনি কোনো উত্তর দিতে পারবেন না, আপনি রাগ করতে পারবেন না, আপনি কোনো রাগী মানুষের কোনো বদমেজাজির কোনো জবাবও দিতে পারবেন না। তাহলে 3টি জিনিস নাই, আর 3টি জিনিস আছে। আছে কি আমি আবার বলছি, তাকওয়া, ইলম, সবর। ইলম হচ্ছে আপনি যদি হজ কাকে বলে, হজ করার নিয়ম কানুন এবং তার পদ্ধতি এবং তার এসেন্সগুলো যদি আপনি না জানেন, সুন্নত কতটা, ফরজ কতটা, ওয়াজিব কতটা, এগুলো যদি না জেনে চলে যান, আপনার পয়সা আছে, পাসপোর্ট আছে, এবং আপনার ভিসা হয়ে গেছে, দিয়েছেন দৌড়, কিন্তু আপনার কোনো স্টাডি হয় নাই, কোনো পড়াশোনা হয় নাই, কোনো ট্রেনিং নেওয়া সম্ভব হয় নাই, যদি হয় তা আপনি হজে গিয়ে কী করবেন ভাইজান? আপনি হজে গিয়ে কীটা করবেন বলেন? এজন্য
এই তিনটা জিনিস নিয়ে যেতে হবে। আমি আবার বলছি, তাকওয়া, ইলম এবং সবর। তাইলে তিনটি জিনিস নাই হজে, আর আরো তিনটি জিনিস আছে। এই জন্য আল্লাহ বলেছেন ফাইন্না খায়রাজ জাদি আত-তাকওয়া। কেমন যে সবচেয়ে উত্তম প্রিপারেশন হচ্ছে আত-তাকওয়া। এই তাকওয়া যদি না নিয়ে যাওয়া যায় তাহলে পরে হজ কবুল হবে না। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াল করি, দোয়া করি, কান্নাকাটি করে যেন আমরা চাই যে আল্লাহ আমার হজের মধ্যে যেন কোনো রাফাস, কোনো ফুসুক এবং জিদাল না হয়, বরং যেন আমি তাকওয়ার সাথে, সবরের সাথে এবং আমি ইলম অর্জন করে হজে যেতে পারি, এবং স্টাডি করে ভালো করে সুন্দর করে যেন আমার ইলম মতো যেন আমি হজটা করি। আমি যেন অন্যের দেখা দেখি হুজুর বললে আমি আরম্ভ করব, একজন হুজুরকে আপনি ব্যবস্থা করলেন না, এটা তো হুজুরের হজ না, হজ তো আপনার নিজের হজে আপনি নিজে গিয়েছেন, অতএব আপনার এনাফ নলেজ নিয়ে যেতে হবে। খেয়াল রাখবেন, অন্যের উপর কোনো অবস্থায় ভরসা করে যাবেন না। আর যদি অন্যের দেখা দিয়ে করেন, কত মানুষ উল্টাপাল্টা করবে, আপনি তো সবার, আপনি যার যেটা দেখবেন সেটা কিন্তু আরম্ভ করে দিবেন। এই জন্য প্লিজ অনুরোধ করতেছি আপনাদের ভাই হিসাবে, ইমাম হিসাবে, যে আপনি একটা ময়তবার, একটা সুন্দর একটা বই, শেখ বিন বাজ সহ অনেকেরই কিন্তু বই আছে, কেমন অথেন্টিক বই একটা আপনি পড়েন, এখন থেকে পড়া শুরু করে দেন। এখন থেকে তো আর খুব বেশি বাকি নেই, মাসখানেক কাজের সময়। এই সময়টা যদি আপনি একটু কাজে লাগান, একটা বইপত্র পড়েন, এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, হজ তালিম হচ্ছে ইসলামদের মসজিদে ইনশাআল্লাহ আগামী শনি এবং রবিবার দুদিনই ইনশাআল্লাহ হজ তালিম হবে। প্রথম দিন হবে ইনশাআল্লাহ শনিবারে, সম্পূর্ণ বাংলায় হবে, আর রবিবার হবে ইনশাআল্লাহ ইংলিশে। আপনাদের সবাইকে আমি আজকে এই সুযোগকে কাজে লাগিয়ে দাওয়াত দিচ্ছি, আসুন ইনশাআল্লাহ ইসলামদের মসজিদে হজ তালিমে এসে সালাতুল মাগরিবের সময় থেকে শুরু হন। আগামী শনি এবং রবিবার দুদিনই হবে ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। শেখ, তার মানে হচ্ছে সারাংশ হচ্ছে তাকওয়া, ইলম, সাবর তিনটি হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আপনি বলেছেন যে হালাল সোর্স অফ ইনকাম থেকে হজে তাহলে যেতে হবে ইনশাআল্লাহ। অ্যান্ড অফকোর্স আপনি যে নুসুকের যে ইস্যু আছে, যে টেকনিক্যাল ইস্যুগুলো আপনি ব্যাখ্যা করেছেন, যে আগের মতো যে ট্রাভেল এজেন্সির সাথে ডাইরেক্টলি লিঙ্ক করে এখন যাওয়া যাবে না, নুসুক অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক করে তারপরে ইনশাআল্লাহ যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইন্টেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আপনি বলেছেন।